আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইলমুন নাহু শিখতে আগ্রহী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আরবি ভাষা সাহিত্য এবং আরবি গ্রামারের উপরে আমাদের কিছু খিদমত করার চিন্তা অনেক আগে থেকেই ছিল। সে ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমরা যেন এই ফোনে কিছু খেদমত, অনলাইন ভিত্তিক খেদমত আমরা আঞ্জাম দিতে পারি। আজকের এই প্রথম ক্লাসে আমরা ইলমে নাহু এর সাথে এর শাব্দিক পরিচয়, পারিভাষিক পরিচয় এবং এর উদ্দেশ্য কী এবং এর আলোচ্য বিষয় কি কি, সেই বিষয়গুলো কেন্দ্রিক আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এবার শুরু করি ইনশাআল্লাহ। দেখুন, প্রথমে তারিফ ইলমিন নাহি লুগাতান। এই শাব্দিক, লুগাহ শব্দের অর্থ হচ্ছে শাব্দিক পরিচয়। শব্দগতভাবে ইলমুন নাহু বলতে কি বুঝি আমরা, ইলমে নাহুর শাব্দিক পরিচয় কি কি? প্রথম এক নম্বর হচ্ছে মিসলুন। তো আন-নাহু শব্দের অর্থ হচ্ছে মিসলুন, অর্থাৎ এর অর্থ হচ্ছে মতো, সাদৃশ্য। আন-নাহু শব্দের অর্থই হচ্ছে সাদৃশ্য বোঝাবে। যেমন হাযা নাহউহু, হাযা নাহউহু বলতেই বোঝাচ্ছে অর্থাৎ হাযা মিসলুহু, এটা তার মতো, এটা তার সাদৃশ্য, এটা তার সদৃশ, এটা কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ নাহু শব্দের অর্থ হচ্ছে একটা আর নাহু এই শব্দের একটা অর্থই হচ্ছে সাদৃশ্য রাখা, সাদৃশ্য। অনেক কয়েকটা অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি, 6টা। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি আরো 6টা, মোটমাট 12টা অর্থ আমরা পেয়েছি বিভিন্ন কিতাব থেকে। নাহু শব্দ দ্বারা এক এক জায়গাতে এক এক রকম অর্থ হতে পারে। এক এক জায়গায় অর্থ হতে পারে মিসলুন, আরেক জায়গায় অর্থ হতে পারে নাউউন, অর্থাৎ প্রকার। আর নাহু শব্দের আরো একটা অর্থ হচ্ছে প্রকার। এক এক জায়গায় এক এক রকম অর্থ হবে, কিন্তু এখানে আমাকে বাছ বিচার করতে হবে কোন জায়গায় কোন অর্থ হবে। পূর্বের এবং পরে সিয়াক এবং সাবাক দেখে আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন অর্থটা যৌক্তিক এবং কোন অর্থটা সেখানে হবে। তো আমাদের জেনে রাখতে হবে নাহু শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে থেকে একটা অর্থ হচ্ছে নাউউন তথা প্রকার। যেমন হাযা আলা আরবাআতি আনহা, এটা 4 প্রকার, এটা 4 প্রকার। অর্থাৎ এখানে নাউউন শব্দ দ্বারা, নাহু শব্দ দ্বারা নাউ তথা প্রকার বোঝাচ্ছে। তাহলে আমরা এভাবে বলতে পারি হাযা আলা আরবাআতি আনওয়া, এটা 4 প্রকার, এটা 4 প্রকার। তৃতীয় নম্বর, নাহু শব্দের আন-নাহু শব্দের আরো একটি অর্থ হচ্ছে জিহাতুন, অর্থাৎ দিক। জিহাতুন শব্দের অর্থই হচ্ছে দিক। যেমন হুম নাহওয়াল মসজিদি, তারা মসজিদের দিকে, তারা মসজিদের দিকে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি নাহু শব্দের জায়গায় জিহাতুন শব্দ দিয়ে যদি আমরা অর্থ করি হুম জিহাতাল মসজিদি, তারা মসজিদের দিকে। 4 নম্বর অর্থ হচ্ছে তরিকুন তথা রাস্তা। হাযা আন-নাহউস সাবিয়্যু, অর্থাৎ হাযা আত-তরিকুস সাবিয়্যু, এটা হচ্ছে সহজ সরল পথ। অর্থাৎ নাহু শব্দ দ্বারা, এখানে নাহু শব্দে এই জায়গায় যদি আমরা তরিকুন শব্দ ব্যবহার করি তারপরেও কিন্তু এখানে অর্থ ঠিক থাকতেছে, তরিকুন। অর্থাৎ নাহু শব্দের অর্থ কিন্তু এখানে তরিকুন তথা রাস্তা। 5ম নম্বর হচ্ছে সরফুন। নাহু শব্দের অর্থ হচ্ছে ফিরিয়ে দেয়া, ঘুরিয়ে দেয়া। তাহলে নাহাউতু বাসারি ইলাইহি, অর্থাৎ সরাফতু বাসারি ইলাইহি, আমি আমার দৃষ্টিকে তার দিকে ফিরিয়ে দিলাম, আমার দৃষ্টিকে তার দিকে ফিরিয়ে দিলাম। নাহু শব্দের আরেকটা অর্থ হচ্ছে সরফুন। 6ষ্ঠ নম্বর অর্থ হচ্ছে কসদুন ওয়া ইরাদাতুন। নাহু শব্দের একটা অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইচ্ছা করা। যেমন নাহাউতু হাযা, আমি এটার ইচ্ছা করেছি, অর্থাৎ কসাদতুহু। নাহু শব্দের অর্থ হচ্ছে আরাদতুহু কসাদতুহু, অর্থাৎ আমি ইচ্ছা করেছি। এই ইচ্ছা করা নাহু শব্দের এটা আরেকটি অর্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাহু শব্দ দ্বারাই এখানেও নাহু শব্দ, এখানেও নাহু শব্দ, এখানেও নাহু শব্দ, কিন্তু এক এক বাক্যে এক এক রকম শব্দের অর্থ হচ্ছে। তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় তো নাহু শব্দ আছে, এখানেও নাহু শব্দ আছে, তাহলে এই শব্দের কতগুলো অর্থ হতে পারে। তার মধ্যে থেকে তাহলে আমাদের পূর্বাপর দেখে বিচার করতে হবে যে কোন জায়গায় কোন অর্থটা বসবে। যদি আমাদের জানা থাকে তাহলে এটা সকলের জন্য এটা সহজ হবে। তারপরে নাহু শব্দের আরো কতগুলো অর্থ হয়, যেমন হচ্ছে মিকদার তথা পরিমাণ, কবিলা তথা গোত্র, মাইলুন তথা ঝুঁকে পড়া, তারপরে হচ্ছে ইরাদুন তথা বিমুখতা,
তারপরে ফাসাহাত দূরত্ব, ইতিমাদ নির্ভর করা, এই সবগুলো হচ্ছে নাহু শব্দের অর্থ। সুতরাং নাহু শব্দের অর্থ আমরা 12টা পেলাম। এই প্রত্যেকটা শব্দ যদি আমাদের জানা থাকে তাহলে কোন জায়গায় কি অর্থ হতে পারে, অর্থ যদি না মিলে তাহলে আমরা মিলিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে যেহেতু আজকে আমাদের প্রথম দার্স, সেই অনুপাতে আমরা নাহু শব্দের শাব্দিক, লুগাবি এবং ইসতিলাহি অর্থ দুটাই সম্পর্কে আলোচনা করেছি। তো ইসতিলাহ শব্দ পারিভাষিক, আমরা একটা জিনিস ফন শিখতে যাব, তো একটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব, শিখতে যাব, তাহলে তার পরিচয়টা কি, আসলে কি, এর কোন কাজ কি, কি কাজে লাগবে আমার, এর আসলে শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, সেটা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি এবং আমাদের জেনে রাখতে হবে যে এর কাজ কি, কেন আমরা অধ্যয়ন করব, এর গুরুত্ব কতটুকু, সে গুরুত্ব আমরা আস্তে আস্তে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আন-নাহু ইলমুন বিউসুলিন, আমি যদি এখানে একটু নিয়ে নেই, আন-নাহু ইলমুন বিউসুলিন, নাহু শব্দটা, নাহু বলতে আমরা কি বুঝি, আসলে আমরা নাহু শব্দ বলতে, নাহু জিনিসটা বলতে আমরা কি বুঝি, আমাদের মানে কি মেসেজ দেয় আমাদেরকে এই জিনিসটা। আন-নাহু ইলমুন, নাহু হচ্ছে এমন একটি ইলম, বিউসুলিন, যাতে কিছু নিয়ম কানুন, কায়দা কানুন রয়েছে, ইউরাফু বিহা, যার দ্বারা জানতে পারি আমরা, আহওয়ালু আওয়াখির, আহওয়াল মানে হচ্ছে অবস্থা সমূহ জানতে পারি। কিসের অবস্থা জানতে পারি? আওয়াখির, অর্থাৎ শেষের অবস্থা জানতে পারি। আল কালিমিস সালাস, 3 কালেমার শেষের অবস্থা জানতে পারে। তাহলে 3 কালেমা বলতে আমরা কি বুঝি? 3 কালেমা বলতে হচ্ছে ইসিম, ফেল, হরফ, অর্থাৎ ইসিম, ফেল, হরফ, এই 3 কালেমার শেষের অবস্থা আমরা জানতে পারি। শেষের অবস্থা, তার মানে এখান থেকে বোঝা যায় নাহু শব্দ, নাহু ফর্ম দ্বারা আমরা বুঝতে পারবো আরবি ভাষার শব্দের শেষের অবস্থা। শব্দের শেষে কি থাকবে, সাকিন থাকবে নাকি জবর থাকবে নাকি জের থাকবে নাকি কি থাকবে, এই জিনিসটা আমাকে শিখাবে নাহু। শব্দের শুরু নিয়ে কিন্তু আমাদের আলোচনা না। আল কালিমে সালাস, 3 কালিমার শেষের অবস্থা সম্পর্কে জানতে পারবো। মিন হাইসুল ইআরাব, কোন দিক থেকে, কোন কোন বিষয়গুলো জানবো? ইআরাবের দিক থেকে, সেটা কি মুআরাব নাকি মাবনি, সেটা কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল, নাকি ওয়াল বিনা, তারপরে ওয়াকাইফিয়াতুত তারকিবি বাদিহা মা বাদিন, এবং ওয়াকাইফিয়াতুত তারকিব, এবং একে অপরের সাথে সংযুক্তকরণের পদ্ধতি আমরা জানতে পারবো। একে অপরের সাথে সংযুক্তকরণের পদ্ধতি, অর্থাৎ বাক্যের সাথে একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে, এই সম্পর্ক যুক্ত হওয়ার কাইফিয়ত কি, পদ্ধতি কি, কোন পদ্ধতিতে যুক্ত হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা এই নাহুর মাধ্যমে জানতে পারবো। তারপরে আল মাউদু, অর্থাৎ আলোচ্য বিষয়। নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু আল কালাম, শব্দ এবং বাক্য, শব্দের শেষে কি হচ্ছে এবং বাক্যের একে অপরের সাথে সংযুক্তি, বাক্যটা কেমন হবে, সেই বাক্য নিয়ে কিন্তু নাহুটা আলোচনা করবে। তারপর হচ্ছে আল গারজু, অর্থাৎ নাহু যে আমরা পড়বো, নাহু পড়ার পিছনে আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা নাহু পড়বো, আমাদের কাজ কি, মানে এটা আমাকে কি শিখাবে, এর দ্বারা কি ফলাফল আমরা পাবো, সেটা হচ্ছে যে আল গরজু, নাহু শব্দের উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতুজ যিহনি, ব্রেনকে রক্ষা করা, মস্তিষ্ককে রক্ষা করা, আনিল খাতাইল লাফজি, শাব্দিক ভুলভ্রান্তি থেকে। শাব্দিক ভুলভ্রান্তি অর্থাৎ যখন আমরা একটা আরবি বাক্য যখন পড়বো তখন কিন্তু একটা পড়তে গিয়ে আমাদের ভুল হতে পারে। শাব্দিক ভুল হচ্ছে আমরা শব্দটাকে যে সঠিক ইবারত দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না, জবর, জের, পেশ, সাকিন, কিভাবে কি করব, সেই জিনিসটা কিন্তু আমাদের শিখাবে কে, সেটা হচ্ছে শিখাবে নাহু। সিয়ানাতুজ যিহনি, ব্রেনকে রক্ষা করবে, আনিল খাতাইল লাফজি, শাব্দিক ভুলভ্রান্তি থেকে, ফি কালামিল আরব, আরবদের ভাষা, অর্থাৎ আরবি ভাষাতে নাহু আমাদেরকে শিখাবে যে কিভাবে সহি শুদ্ধভাবে আরবি বলতে হয়, কিভাবে আরবি শিখলে আমার অর্থ পরিবর্তন হবে না, আমি যেটা করতে চাচ্ছি আমার মনে ভাব প্রকাশ করতে পারবো, আরবিকে আমরা শিখতে পারবো, আমি জানতে পারবো এবং কোরআন এবং হাদিসকে বুঝতে পারবো, সেই জিনিসটা আমাকে শিখাবে কে? ইলমুন নাহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলমে নাহু এর গুরুত্ব আরবি ভাষাতে অনেক। যেমন একটা প্রবাদ বাক্য বলা হয়ে থাকে যে আসরফু উম্মুল উলুমি, সরফ হচ্ছে জ্ঞানের মাতা, ওয়ান নাহবু আবুহা, এবং নাহু হচ্ছে তার পিতা। তাহলে পৃথিবীতে মানব অস্তিত্বের জন্য পিতা এবং মাতার কতটুকু জরুরি? মানব অস্তিত্বের জন্য পিতা মাতা লাগবে। তাহলে আরবি ভাষার ক্ষেত্রে সরফ হচ্ছে মা, সরফকে জানতে হবে। সরফ না শিখলে আমরা কি আরবি ভাষা পড়তে পারবো না, সেটা আমাদের মা। এবং নাহু হচ্ছে আরবি ভাষার পিতা, আর সরফ উম্মুল, জ্ঞানের পিতা। জ্ঞানের মা হচ্ছে সরফ এবং জ্ঞানের পিতা হচ্ছে নাহু। তাহলে দুটোরই আমাদের পিতা এবং মাতার যতটুকু গুরুত্ব,
আমাদের মানব অস্তিত্বের পিছনে, ঠিক তেমনি ভাবে আরবি ভাষার ক্ষেত্রে ইলমে নাহু এর গুরুত্ব অপরিসীম এবং পিতার মতো মর্যাদা। একটা কওল, একটা কথা, মনীষীদের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে ইলমি জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।